আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আশা করি যে টাইটেল দেখে বুঝে গিয়েছেন যে টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গিয়েছেন যে আমি একটা অর্ডার বা কাস্টমাইজ অর্ডারের ভিডিও আজকে করতে যাচ্ছি। সো আগে ডিটেলসটা বলে নিই। সো একজন কাস্টমার তার প্রিয় মানুষের বার্থডেতে এইটা গিফট করছে। ও এইটা মানে হচ্ছে আমরা অনেকেই দেখছি হচ্ছে ফ্লাওয়ার বুকে, চকলেট বুকে। এই ফার্স্ট টাইম আমি দেখতে যাচ্ছি, বাট রিয়েল লাইফে আর কি দেখতে যাচ্ছি যে হিজাব বুকে। তো ব্যাপারটা খুবই ইউনিক আর খুবই কিউট যে ফ্লাওয়ারের জায়গায় চকলেটের জায়গায় এই অনেকগুলো হিজাব থাকবে সুন্দর করে। তো এখনো জানি না আমি কেমন কিভাবে করব, বাট যেই জিনিসটা থেকে আমাকে যিনি অর্ডার করেছে তো উনি আমাকে একটা ভিডিও পাঠায়। সো ওই ভিডিওটা দেখেই মেইনলি ওইটা রিক্রিয়েট করে তারপর ওই বুকেটা বানানো হবে। তো আমাদের আমাদের মিস গ্যালারির হিজাব দিয়ে আর কি ইনশাল্লাহ কালকে। আজকে হচ্ছে কয়েকটা হিজাব সেলানো হয়েছে, রেডি করা হয়েছে, আর কয়েকটা আছে, একটা দুইটা আছে, ওগুলাও করব ইনশাল্লাহ। সো আমি খুবই এক্সাইটেড এই বিষয়ে যে হিজাবের একটা বুকে হবে আমার পেজ থেকে আমার হিজাব দিয়ে। সো আমি সিরিয়াসলি অনেক এক্সাইটেড। তো আর হচ্ছে আরেকটা কথা হচ্ছে, অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে আপু তুমি কি পাইকারিতে সেল দাও হিজাব লোগো ছাড়া? হ্যাঁ, আমি পাইকারিতে হিজাব সেল দেই। অ্যান্ড ইভেন হচ্ছে এই পরশু দিনও আমি একটা অর্ডার পেয়েছি। নতুন ছোটোখাটো একটা পেজ নতুন ক্রিয়েট করছে ওই আপু আর কি, 90 ইঞ্চির হিজাব খুঁজতেছে। সো ইউটিউব থেকে নাকি আমাকে পাইছে, তো আমাকে নক করছে পার্সোনালি, আমার সাথে কথা বলছে যে আপু আমি ছোটোখাটো বিজনেস করছি, তো আমার পাইকারিতে হিজাব লাগবে একটু কমে। সো আমি বলছি ইনশাল্লাহ চেষ্টা করব, আর আপনার পাশে ইনশাল্লাহ আমি আছি। তো আপু হিজাব অর্ডার দিছে প্রায় মেবি 36টা। কারণ ছোট যেহেতু, আমিও যখন ছোট বিজনেস শুরু করি আমিও তখন হয়তো 30টা 40টা 50টা তারপর 80টা এভাবে করে হিজাব পাইকারি নিতাম। আমি তখন আর কি কাপড় এনে কেটে বানাতাম না। তো ওগুলো অনেক আগের কথা, 3 বছর 4 বছর আগের কথা, যাই হোক মনে পড়ে গেল আর কি। তো হ্যাঁ, আমি পাইকারিতে হিজাব সেল দিই লোগো ছাড়া। পাইকারি জিনিসটা হচ্ছে আপনাকে একটু বেশি করে নিতে হবে, আমি প্রাইসটা বলে দেওয়া হবে। আপনারা যদি পাইকারিতে হিজাব চান তাহলে পেজে নক করতে পারেন বা আমার হোয়াটসঅ্যাপ যেইটা আছে ওইটাতে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো প্রাইসিংটা ডিপেন্ড করবে কতগুলো হিজাব আপনি নিবেন তার উপর। একটা অ্যামাউন্ট আছে যে এত প্লাস হিজাব নিলে আপনি পাইকারিতে বা কমে পাবেন, কারণ এখানে আমাদেরও লাভ করতে হয়। আপনি যে সেল করবেন আপনারও তো কিছু লাভ করা লাগবে। আর হচ্ছে কোয়ালিটি বা লেন্থ নিয়ে ইনশাল্লাহ কোনো চিন্তা নাই, কারণ আপনি যদি আমার পেজে ঢুকেন তাহলে অনেক রিভিউ পাবেন আলহামদুলিল্লাহ। তো এটা নিয়ে চিন্তা করবেন না। তো যারা পাইকারিতে হিজাব চান অবশ্যই আমার সাথে কথা বলতে পারেন। তো যেটা বলছিলাম আর কি, এখন যে কাজ বাকি, এছাড়াও হিজাব বাদে ডেকোরেশনের জন্য একটা কাপড় লাগবে, ওইটাও বানাতে হবে। সো ফার্স্টে আমি হচ্ছে হিজাবটা শেষ করব, শেষ করে দেন ওই ডেকোরেশনের জন্য কাপড়টা ঠিক করব। আর হচ্ছে কালকে ইনশাল্লাহ বাকি কাজ করব। পরশু দিন এটা ডেলিভারি, পরশু দিন বার্থডে। সো দেখা যাক, আমি বললাম না আমি অনেক এক্সাইটেড এসব বিষয়ে। তো আমার কাজ শেষ। এখানে যে বুকেটা হবে এখানে 8টা 90 ইঞ্চির হিজাব থাকবে। তো এগুলো কমপ্লিট হয়ে গেছে, এগুলো ব্যাগে ভরতে হবে। এখন রোল করা বা রেডি করা লাগবে না, কালকে দোকানে গিয়ে বুকের দোকানে গিয়ে রেডি করলেই হবে। এখন কাজ হচ্ছে আমার বাকি যেটা, সেটা হচ্ছে
আমি ফেদারের যে লেসগুলা থাকে এই লেসগুলা নিয়ে আসছে। এগুলোর মধ্যে আরেকটা কোয়ালিটি যেটা আছে ওইটা 300 টাকা করে, এগুলা পড়ছে হচ্ছে 150 টাকা। আমি এক গজ আনছি। সো এই ফেদারের লেস যেটা, এটা হচ্ছে আমি এই টিস্যু কাপড়ে লাগাবো সৌন্দর্যর জন্য, আর কিছুই এটা কাজের লাগবে না আমি জানি। আর হচ্ছে ফিতা আনা হয়েছে। আমি বলছিলাম আঙ্কেলকে ব্ল্যাক দিতে, বাট ব্ল্যাক অ্যাভেলেবেল ছিল না, যার জন্য সো এই ফিতা দিয়ে রোল করে আর কি, মানে একটা স্টেবল বা সৌন্দর্যর জন্য আর কি, যাতে ভালো মতো একটা ফুলের আকার নিয়ে থাকে। মানে অনেক কয়েক ঘন্টা যেহেতু জার্নি করে গাজীপুর যাবে পার্সেলটা, যার জন্য আর কি, যাতে রোল করে বাঁধা যায় ওটার জন্য আমি এই ফিতাটা আনছি। এখন হচ্ছে কাজ হচ্ছে, এই কাজটা আমি এখন কমপ্লিট করব, দেন দেখা হচ্ছে। ডিজাইনিংয়ের জন্য আমি হোয়াইট কালারের টিস্যু ফেব্রিক নিয়েছি, ওইটার এক সাইডে আমি এই হোয়াইট ফেদার লেস লাগাবো। বাট কিভাবে লাগাবো কি করব বুঝতেছি না, কারণ ফেদার লেসটা লাগানো খুবই ঝামেলা। আমি ভাবছিলাম যে হাতে করব, হাতে হইতেছিল, বাট আমার মন মতো হইতেছিল না, তো আমি সুইচ করি আমার সুইং মেশিনে। প্রথমে আমি পাওয়ারটাকে কমিয়ে নিয়েছি মেশিনের, পরে দেখলাম যে কাজ হচ্ছে না, পরে আমি পাওয়ারটাকে আবার বাড়াই নিছি। আমি কখনো ফেদার লেস দিয়ে কাজ করি নাই, বা আমি আসলে এত কাজ করি না মেশিনে। নর্মাল আর সিম্পল কাজগুলাই মেইনলি আমি আপাতত করছি। মেশিনের পাওয়ার বাড়ানোর পর দেখলাম যে ভালোই কাজ করতেছে, মানে মোটামুটি চলে। আর সেলাই আঁকা বাঁকা হলে কিছু হলে দেখা যাবে না, কারণ ফেদারের জন্য ওইটা ঢেকে থাকে। সো আমাদের ডেকোরেশনের জন্য ফেদারের কাপড় ডান। পাশাপাশি যত হিজাব সেলানো বাকি ছিল সব কিছু ডান করে ফেলেছি। আজকের জন্য কাজ আপাতত এতটুকুই, বাকি কাজ কালকে করব। বুকে বানানোর জন্য যেই পেপার, ফ্লাওয়ার, টেপ লাগবে এগুলো কালকে কিনতে হবে, আপাতত কিনি নাই। আমি কখনো ফ্লাওয়ার বুকেই বানাই নাই, এটা তো হিজাব বুকে। সো এগুলো এখন যা যা লাগবে এগুলো আমি আলাদাভাবে একটা ব্যাগে গুছিয়ে রাখবো। কেউ যদি হিজাব বুকে অর্ডার করতে চান অবশ্যই টাইম নিয়ে অর্ডার করবেন। প্রাইস ডিটেলস আমার পেজে নক করলেই পেয়ে যাবেন, কারণ এখানে অ্যামাউন্ট এদিক ওদিক হতে পারে, কেউ 4টা নিতে পারে, কেউ 10টা নিতে পারে, কেউ 8টা নিতে পারে। সো ওইটার উপর ডিপেন্ড করে, কাজের উপর ডিপেন্ড করে প্রাইসটা নির্ধারণ করা হয়। সো আমার ভার্সিটি শেষ করে আমি হিজাব নিয়ে যেই ফুলের দোকান আছে বুকে বানায় ওই দোকানে প্রথমে যাই। সো ওরা অ্যালাউ করে না, মানে চকলেট, হিজাব, আদার্স ফ্লাওয়ার ছাড়া অন্য কোনো বুকে ওনারা বানায় না। তো আমার ওই দিনই লাগতো, বাট কিছু করার ছিল না। পরে কাস্টমারকে বলে আমি একদিন টাইম এক্সট্রা নিই, দেন আমি সকাল সকাল উঠে বানানো স্টার্ট করি হিজাব বুকে। আমার একদমই আইডিয়া ছিল না কেমন হবে কি হবে। যতটা সহজ মনে করতেছেন ততটা সহজ একদমই না, অনেক টাইম আর পরিশ্রম লাগছে। সো যাই হোক, ফাইনালি আমাদের বুকে আলহামদুলিল্লাহ রেডি। সো গাইস, এত কষ্টের পর আমাদের হিজাব বুকে রেডি। এটা ডেলিভারি হবে বিকালের দিকে। এখন রাইট নাও আমি হচ্ছে ক্যাম্পাসে যাব, আমার 2টা ক্লাস আছে। সো এটা ডেলিভারি করব হচ্ছে বিকালে, এখন রেডি করে রাখছি। তো কেমন হয়েছে, আমি এটা নিজে বানাইছি সকাল সকাল উঠে, স্নেহ আমাকে হেল্প করছে অনেকটা। আর হচ্ছে আপনাদের বউ অথবা গার্লফ্রেন্ড যদি হিজাবি হয়ে থাকে, তো এই গিফট মানে বেস্ট হবে এই হিজাব বুকেটা। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।